ইরান ও যুক্তরাষ্ট্রের যে যার স্বার্থ বজায় রেখে পরমাণু আলোচনার কথা বলছে। এর মধ্যে একটি আলোচনা হয়েছে, কিন্তু আলোচনার আগে পরে এবং চলমানভাবে পারস্পরিক দোষারোপ, হুমকি পাল্টা হুমকি চলছে তাদের মধ্যে। এর মধ্যে পুরো বিষয়টিকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিল আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএ এর প্রধান। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন যে ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির সকল অনুষঙ্গ রয়েছে, যেগুলো দৌড়ে দিলেই সাথে সাথেই পারমাণবিক বোমা তৈরি হয়ে যাবে। কয়েকদিন আগে তিনি বলেছেন যে ইরানের কাছে কোনো পারমাণবিক বোমা নেই, তবে বোমা তৈরির মতো যথেষ্ট পরিমাণে ইউরেনিয়াম রয়েছে। ইরান বরাবরই বলে আসছেন যে তাদের পরমাণু কর্মসূচি বোমা তৈরি নয়, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য। আর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর দাবি ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। এমনকি এই বোমা রাখা ইরানের ভূগর্ভস্থ গুদাম ধ্বংসে যুক্তরাষ্ট্রের সামরিক সমাবেশ ঘটিয়েছে ইরানের আশেপাশে। রাফায়েল গ্রোসি মূলত যেটা বলেছেন সেটা বুধবার ইরানে যাবার পূর্বে। তিনি বলেছেন যে নিজের পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের যে দাবি তা যথেষ্ট নয়, এটি আরও পর্যবেক্ষণযোগ্য। গ্রোসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। উভয় পক্ষই শাখাটিকে গঠনমূলক ও গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। ইরানের পরমাণু শক্তি সংস্থা প্রধান মোহাম্মদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন গ্রোসি। ও আইএইএ আরেকটি বিষয় ভাবছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2015 সালে ইরানের সঙ্গে হওয়া 6 দেশের পরমাণু চুক্তি, যে চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসে, সেই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার সময় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই ছিলেন। সব মিলিয়ে ট্রাম্প এখন কি করবেন? ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত সাম্প্রতিক দুই ধরনের মন্তব্য ইরানকে অসন্তুষ্ট করে তুলেছে। উইটকফ সোমবার বলেছেন যে ইরান শক্তি উৎপাদনের জন্য যদি কম পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে তাতে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি থাকবে না। অথচ মঙ্গলবার এক বিবৃতিতে উইটকফ বলেছেন, মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য যে কোনো চূড়ান্ত অবস্থার জন্য একটি কাঠামো তৈরি করতে হবে, যার অর্থ ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অবস্থান কর্মসূচি সম্পূর্ণ বাতিল করতে হবে। উইটকফের মন্তব্যের জবাবে আরও একটি বলে, আমরা উইটকফ কাছ থেকে পারস্পরিক বিরোধী বক্তব্য শুনেছি, তবে আলোচনার টেবিলে আসল অবস্থান সুস্পষ্ট করা হবে। তিনি আরও বলেন, ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সম্ভাব্য উদ্বেগের বিষয়ে আমরা আস্থা তৈরি করতে প্রস্তুত, তবে সমৃদ্ধকরণের নীতি আবরযোগ্য নয়। এদিকে রাশিয়া গতকাল জানিয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান অচলাবস্থা কূটনীতির সমাধান খুঁজে পেতে রাশিয়া ক্ষমতার মধ্যে সবকিছু করতে প্রস্তুত।